তো তারা ওখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তারা চুপ করে বসে আছে। বাংলাদেশের উপরে নির্যাতন হবে, তখনও তারা চুপ করে বসে থাকবে। আপনি কি এই অপেক্ষা করতেছেন যে কবে আপনার ঘরের মেয়েকে তুলে নিয়ে যাবে আপনার সামনে থেকে? আপনি কি এই অপেক্ষা করতেছেন কবে আপনার গর্ভবতী স্ত্রীকে রাস্তার মধ্যে ফেলে পেট ফেটে দেখবে যে ছেলে নাকি মেয়ে? আপনি কি এই অপেক্ষা করতেছেন যে আপনার সামনে আপনার বোনকে ধর্ষণ করবে? যদি এই অপেক্ষা না করেন তাহলে এখন থেকে সজাগ হওয়া দরকার। আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, যদি এখান থেকে আমাদের উচিত ছিল এটা জানার পরে আল্লাহ রাসূলের কথা বাণীতে যা আসা উচিত ছিল, আমার মাথার আঙ্গুলের এখানে যদি ব্যথা লাগে তাহলে আমার ব্রেন টের পায় যে আমার মাথার আঙ্গুল কেটে গেছে, এখানে ব্যথা লাগতেছে। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, তাহলে আমার কলিজায় লাগার কথা ছিল, হয়তো কারো কারো লাগতেছে। তো না লাগলেও লাগানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলে গেছে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান, সেটা এক শরীরের নয়। যদি আপনার না লাগে তাহলে আপনি বুঝে নিয়েন যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত আপনি হতে পারেন নাই। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির অন্তরে তার মনে জিহাদের প্রতি তামান্না আগ্রহ না থাকে, তাহলে সে ইহুদি হয়ে মরুক নাকি নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। আমাদের উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা এখান থেকে যাইতে পারতেছি না।